বাংলাদেশের অর্থনীতিতে চিংড়ি সম্পদের অবদান স্বাধীনতার পর থেকেই ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ৭০ দশক থেকে বিশ্ববাজারে বাংলাদেশের চিংড়ি রপ্তানি শুরুর পর থেকে বাংলাদেশে চিংড়ি চাষের ব্যাপকতাও বৃদ্ধি পাচ্ছে। রপ্তানিকৃত চিংড়ির মাঝে লবণ পানি ও স্বাদু পানি উভয় পানিতে উৎপাদিত বিভিন্ন প্রজাতির চিংড়ি রপ্তানি হয়ে থাকে। দেশে বর্তমানে হেক্টর প্রতি উৎপাদন প্রায় ৪০০ থেকে ৫০০ কেজি, যা গলদা চিংড়ি উৎপাদনকারী অন্য দেশের তুলনায় অত্যন্ত কম। উৎপাদন কম হবার প্রধান অন্তরায়সমূহ পোনার স্বল্পতা ও অধিক মূল্য, চিংড়ি উৎপাদন বিষয়ে কারিগরি আধুনিক জ্ঞানের অভাব, মানসম্মত গলদা চিংড়ির খাদ্যের অভাব, খাদ্যের মূল্যাধিক্য, প্রয়োজনীয় অবকাঠামোর স্বল্পতা, রেণু পিএল উৎপাদনে কারিগরি জ্ঞানের সম্প্রসারণ টেকনিশিয়ান না থাকা, নার্সারিতে প্রতিপালিত জুভেনাইলের অভাব, পুঁজির স্বল্পতা, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের সুযোগের স্বল্পতা, অভীষ্ট জনবলের অভাব। গলদা চিংড়ি জীববিদ্যা ও গলদা চিংড়ি চাষের প্রকারভেদ। স্বাদু পানির চিংড়িসমূহের একটি প্রজাতি গলদা চিংড়ি নামে পরিচিত। পৃথিবীতে বিভিন্ন জাতের প্রায় ৪৫০ প্রজাতির চিংড়ি আছে। এদের মধ্যে বাংলাদেশে প্রায় ৬৩ প্রজাতির চিংড়ি পাওয়া যায়। মিঠা পানিতে প্রায় ২৭টি এবং সমুদ্রে প্রায় ৩৬টি প্রজাতি। গলদা চিংড়ি পানির তলদেশে বিচরণ করে। স্বভাবে এরা সর্বভুক। এরা খাদ্য সংগ্রহ করে বড় পায়ের চিমটার সাহায্যে এবং খাদ্যের উপস্থিতি অনুভব করে অ্যান্টিনার সাহায্যে। পানিতে স্বাভাবিক খাদ্যের অভাব থাকলে সবল চিংড়ি দুর্বল চিংড়িকে খেয়ে ফেলতে পারে। গলদা চিংড়ির অঙ্গসংস্থান। এই চিংড়িটার আপনার এই ৪ থেকে ৫ মাস বয়স। এটা হলো গলদা পুরুষ চিংড়ি এবং এই চিংড়িটার বয়স ৪ থেকে ৫ মাস। এটা গত বছরের চিংড়ি এবং এই চিংড়িটার এই যে এই বড় পা দুটো এটা আপনার নীল রঙের হয়ে গেছে। এই নীল রঙের হয় এবং কমলা রঙেরও হয়। এটা এই মাথাটা অনেক বড় এবং এই যে এই রোস্টাম এই করাতে মোটো উপরে থাকে ১৪টা এবং নিচে থাকে ১১টা। এর এন্টিনোলা এন্টিনার কাজ করে এবং এই দুটো এন্টিনা পিছনের দিকে ওরা কোনো শত্রু বা কোনো কিছু আছে কিনা ওরা বুঝতে সাহায্য করে। আর আপনার এটা হল সেফালোথোরাক্স, এটা বড়, এটা এখানে ৬ জোড়া পা আছে। পার তৃতীয় জোড়াতে আপনার সিমটা মতন আছে, সিমটা দিয়ে ওরা খাদ্য ধরে। আর এটা হলো সাঁতার দেওয়া পা, এই সাঁতার দেওয়া পা এটা ৫ জোড়া এবং এটা সাঁতার দেওয়ার কাজে ওরা চলার সময় এটা আপনার ব্যবহার করে। এটাকে লেজ বলে এবং ওই লেজের নিচে এটা হলো টেলসান বলে। টেলসানের এইগুলো আপনার এটা যখন সুস্থ থাকে তখন এরা এই টেলসানটা এই চিংড়িটা ওরা সব মেলে দেয় এবং এটা বোঝা যায় যে চিংড়িটা আমার সুস্থ আছে কিনা। এই খাওয়ার সময় এই যে পুরুষ চিংড়িগুলো এইগুলো একটু রাক্ষসের স্বভাবের হয় এবং এদের যে বড় পা আছে এই পা দিয়ে সমস্ত খাদ্যগুলো ধরে এরা নবাবের মতন বসে থাকে এবং ওই খাদ্যগুলো সব অন্য কোনো আশেপাশে মেয়ে চিংড়ি বা ছোটো চিংড়িগুলোকে এরা খেতে দেয় না। এই বড় চিংড়িগুলো এই বড় পা দিয়েই খাদ্যটা নিয়ে আগে নিতে বসে থাকে, যার ফলে এরা বেশি তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং পুরুষ চিংড়ি মেয়ে চিংড়ি একসঙ্গে থাকলে পুরুষগুলোই সাধারণত বেশি খায় এবং বেশি বাড়ে। এবং এই যে আপনার এই বড় পাটা মাঝে মাঝে ভেঙে দিতে হয়, মাঝে মাঝে ভেঙে দিলে এটা একটু তাড়াতাড়ি বাড়ে। এই পুরুষের ক্ষেত্রে এটা এই পাটা ভাঙা লাগে, কিন্তু মেয়ে গলদা চিংড়ির ক্ষেত্রে এই পা এত বড়ও হয় না এবং এদের পা ভাঙাও লাগে। ক্ষেত্রে মেয়ে গলদার ক্ষেত্রে এই মাথাটার সাইজ একটু ছোটো হয়। টেল লেজের অংশ যেটা আমরা যেটা মেন প্রধান খাওয়ার অংশ এবং এক্সপোর্ট যেটা রপ্তানি করা হয় এই অংশ এই লেজের সঙ্গে মাথার সঙ্গে একই সঙ্গে লাগানো থাকে এবং মেয়েগুলোর ডিমগুলো থাকে এই যে নিচে আপনার এই খোলসের ভিতরে দুই সাইড দিয়ে এখানে সাজানো থাকে। এদের সাঁতার দেওয়া পা এই পায়ের ভিতরেই এই মাঝখানের এই অংশেই আপনার ডিমগুলো মেয়েদের ক্ষেত্রে এখানে ডিমগুলো থাকে। আর সাঁতার দেওয়া পা এবং ওই হাঁটা পা একই রকম পুরুষের মতনই এবং এরা এই মাথাটা পুরুষের মতন অত বড় হয় না, একটু ছোটো সাইজের হয় এবং এরা পুরুষের তুলনায় খাদ্য কমই গ্রহণ করে এবং বৃদ্ধিও পুরুষের তুলনায় কম। আর এটা দিয়ে ও খাদ্য নিয়ে আস্তে আস্তে মুখের ভিতরে ঢোকায় দেয়। যদি মেয়ে আর পুরুষ যদি আলাদা করে চাষ করা যায় সেই ক্ষেত্রে মেয়েগুলো ভালো বাড়ে, পুরুষগুলো ভালো বাড়ে। গলদা চিংড়ির দেহে মোট ১৯টি খণ্ড রয়েছে। এর মধ্যে ৫টি অংশ মস্তক অঞ্চলে, ৮টি বক্ষাঞ্চলে এবং ৬টি উদরাঞ্চলে অবস্থিত। এসব উপাঙ্গের বিবরণ এবং কাজ। মস্তক অঞ্চল। উপাঙ্গের নাম এন্টিনিউল। উপাঙ্গের কাজ
স্পর্শেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয় এবং রেচনেন্দ্রিয়। অ্যান্টেনা স্পর্শেন্দ্রিয়, স্কোয়ামা দ্বারা শরীরের ভারসাম্য রক্ষা করা। ম্যান্ডিবল খাদ্য কেটে টুকরা করা এবং পেশাই করা। ম্যাক্সিলুলা খাদ্য গ্রহণ ও নাড়াচাড়া করা। ম্যাক্সিলা খাদ্য গ্রহণ এবং শ্বাসকার্যে সহায়তা করা। বক্ষাঞ্চল প্রথম জোড়া ম্যাক্সিলিপেট খাদ্য কাটাছেঁড়া ও নড়াচড়া এবং বর্জিত খাদ্যাংশ দূর করা। দ্বিতীয় জোড়া ম্যাক্সিলিপেট কাজ ওই আগের অঙ্গের মতোই। তৃতীয় জোড়া ম্যাক্সিলিপেটের কাজও আগের অঙ্গের মতোই। প্রথম জোড়া চলনপথ বা পেরিওপড খাদ্য ধরা, হেঁটে চলাচল করা, শ্বাসকার্যে সহায়তা করা। দ্বিতীয় জোড়া চলনপথ বা পেরিওপড খাদ্য ধরা, হেঁটে চলাচল করা, শ্বাসকার্যে এবং যৌন মিলনে সহায়তা করা। তৃতীয় জোড়া চলনপথ বা পেরিওপড খাদ্য ধরা, হেঁটে চলাচল করা, শ্বাসকার্যে এবং যৌন মিলনে সহায়তা করা। চতুর্থ জোড়া চলনপথ বা পেরিওপড হেঁটে চলাচল করা এবং শ্বাসকার্যে সহায়তা করা। পঞ্চম জোড়া চলনপথ বা পেরিওপড হেঁটে চলাচল করা এবং শ্বাসকার্যে সহায়তা করা এবং উদরখণ্ডের উপাঙ্গসমূহকে পরিষ্কার রাখা। উদরাঞ্চল উপাঙ্গের নাম প্রথম জোড়া সন্তরণ পদ বা প্লিওপড। উপাঙ্গের কাজ সাঁতার কাটা, স্ত্রী চিংড়িতে নিষিক্ত ডিমের ডিম্বথলি ধারণ করা। দ্বিতীয় জোড়া সন্তরণ পদ বা প্লিওপড। উপাঙ্গের কাজ সাঁতার কাটা, স্ত্রী চিংড়িতে নিষিক্ত ডিমের ডিম্বথলি ধারণ করা, পুরুষ চিংড়িকে যৌন মিলনে সহায়তা করা। তৃতীয় জোড়া সন্তরণ পদ বা প্লিওপড সাঁতার কাটা, স্ত্রী চিংড়িতে নিষিক্ত ডিমের ডিম্বথলি ধারণ করা। চতুর্থ জোড়া সন্তরণ পদ বা প্লিওপড সাঁতার কাটা, স্ত্রী চিংড়িতে নিষিক্ত ডিমের ডিম্বথলি ধারণ করা। পঞ্চম জোড়া সন্তরণ পদ বা প্লিওপড সাঁতার কাটা, স্ত্রী চিংড়িতে নিষিক্ত ডিমের ডিম্বথলি ধারণ করা। উপাঙ্গের নাম পুচ্ছপদ বা ইউরোপড। উপাঙ্গের কাজ হালের অনুরূপ কাজ করা এবং লাফ দেওয়া। বৃদ্ধি ও খোলস ছাড়া লার্ভা থেকে পোস্ট লার্ভায় পৌঁছতে এরা 11 বার খোলস পরিবর্তন করে। তবে এরা যত বড় হতে থাকে খোলস পাল্টানোর হার ততই কমে যেতে থাকে। গলদা চিংড়ির চাষ পদ্ধতি আমাদের দেশে বর্তমানে 3টি পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করা হয়: একক চাষ পদ্ধতি, মিশ্র চাষ পদ্ধতি ও ধান খেতে চিংড়ি চাষ। প্রথমেই একক চাষ পদ্ধতি। এ পদ্ধতির ক্ষেত্রে শুধুমাত্র গলদা চিংড়ি ঘের পুকুরে ছাড়া হয়, এর সাথে অন্য কোনো প্রজাতির মাছ বা চিংড়ি ছাড়া হয় না। সুবিধা: এ পদ্ধতিতে চিংড়ি দ্রুত বৃদ্ধি পায়, পরিচর্যা সুন্দরভাবে করা যায়। মিশ্র চাষ পদ্ধতি একই জলাশয়ে একই সময়ে যখন গলদা চিংড়ির সাথে অন্যান্য এক বা একাধিক প্রজাতির মাছ একসাথে চাষ করা হয়। সুবিধা: পুকুরের সর্বস্তরের খাবারের ব্যবহার নিশ্চিত হয়, তুলনামূলকভাবে লাভজনক, রোগ ব্যাধি কম হয়। ধান খেতে চিংড়ি চাষ ধান চাষের আগে বা ধানের সাথে গলদা চিংড়ির চাষ বাংলাদেশে বেশ জনপ্রিয়। এ সকল এলাকায় একটি ধান ফসল উৎপাদন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে বর্ষা মৌসুমে ধানের চাষ করা হয়। ধান চাষের সময় কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা যায় না। গলদা চিংড়ি উৎপাদনের উপযুক্ত স্থান ও পরিবেশ, মাটি ও পানির গুণাগুণ। গলদা চিংড়ি খামারের জন্য উপযুক্ত স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ: দূষণমুক্ত এলাকা, শহর বা শিল্প এলাকা যেখানে বর্জ্য পদার্থ পার্শ্ববর্তী নদী, খালে পড়ে, সেসব এলাকায় চিংড়ি খামার স্থাপন করা ঝুঁকিপূর্ণ। এছাড়া কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক সার দূষণ এলাকায় চিংড়ি খামার স্থাপন ঝুঁকিপূর্ণ।
প্লাবন ও অতিবৃষ্টিজনিত ঢলমুক্ত এলাকা। এ সকল এলাকায় পানির বিভিন্ন গুণাগুণ হঠাৎ পরিবর্তনের ফলে চিংড়ি চাষ ব্যাহত হয়। এ এলাকায় বাঁধ নির্মাণ ব্যয়বহুল ও পানিতে জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে। পানির উৎস: চিংড়ি খামার এমন স্থানে স্থাপন করতে হবে যেখানে প্রাকৃতিক উৎস থেকে সহজেই দূষণমুক্ত পানি খামারে ঢুকানো ও সহজে বের করা যায়। গলদা নার্সারি পুকুরের মাটির গুণাগুণ: সাধারণত চিংড়ির নার্সারি কার্যক্রমের জন্য দোআঁশ, পলি দোআঁশ, বেলে দোআঁশ মাটি বেশি উপযোগী। ভৌত গুণাগুণ: পানির গভীরতা, তাপমাত্রা, সূর্যালোক ইত্যাদি। রাসায়নিক গুণাগুণ: অক্সিজেন, অ্যামোনিয়া, নাইট্রাইট, কার্বন ডাই অক্সাইড, ক্ষারত্ব ও ক্ষরতা, পিএইচ, লবণাক্ততা ইত্যাদি। ভৌত গুণাগুণ: পানির গভীরতা। নার্সারি পুকুরের গভীরতা 60 থেকে 90 সেন্টিমিটার অর্থাৎ 2 থেকে 3 ফুট এবং চাষ এলাকায় পানির গভীরতা 3 থেকে 4 ফুট হলে ভালো হয়। পুকুরের তলদেশ একদিকে ঢাল থাকলে ভালো হয়। তাপমাত্রা: গলদা চিংড়ি উৎপাদনে সহায়ক তাপমাত্রা 25 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। সূর্যালোক: গলদা চাষের পুকুরে দৈনিক কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা সূর্যালোক পাওয়া গেলে ভালো হয়। রাসায়নিক গুণাগুণ: অক্সিজেন। পানিতে দ্রবীভূত অক্সিজেনের উৎস প্রধানত 2টি: পানি সংলগ্ন বাতাস ও সালোক সংশ্লেষণ। দ্রবীভূত অক্সিজেনের মাত্রা 5 থেকে 7 ppm হলে ভালো হয়। অ্যামোনিয়া। অনায়নিত অ্যামোনিয়ার মাত্রা 0.025 মিলিগ্রাম বা লিটারের বেশি হওয়া উচিত নয়। নাইট্রাইট। পানিতে নাইট্রাইটের মাত্রা 0.1 মিলিগ্রাম লিটারের কম থাকা বাঞ্ছনীয়। কার্বন ডাই অক্সাইড। পানিতে এ গ্যাস বেশি থাকলে জলজ প্রাণীর অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা কমে যায়। ক্ষারত্ব ও ক্ষরতা। পানিতে উপস্থিত কার্বনেট, বাইকার্বনেটের ঘনত্বই ক্ষারত্ব এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের যৌথ ঘনত্বই হচ্ছে ক্ষরতা। পিএইচ। পানির পিএইচ বলতে পানির অম্লত্ব বা ক্ষারত্বের অবস্থা বোঝায়, যা 1 হতে 14 পর্যন্ত বিস্তৃত। 7 দ্বারা নিরপেক্ষ মান নির্দেশিত হয়। পিএইচ এর মান 7-এর কম হলে অম্লত্ব এবং 7-এর বেশি হলে ক্ষারত্ব নির্দেশ করে। গলদা চিংড়ির নার্সারির ক্ষেত্রে পিএইচ এর মান খুবই গুরুত্বপূর্ণ। গলদা চিংড়ির নার্সারির ক্ষেত্রে পানির পিএইচ এর মান 7 থেকে 9-এর মধ্যে থাকা সবচেয়ে ভালো। লবণাক্ততা। চাষ এলাকায় পানির লবণাক্ততা 0 থেকে 5 ppT থাকা বাঞ্ছনীয়। পানিতে একটু লবণাক্ততা থাকলে উৎপাদন ভালো হয়। পুকুর প্রস্তুতি: পাড় মেরামত ও কালো কাদা অপসারণ, জলজ আগাছা পরিষ্কার ও অপসারণ, জলজ আগাছা নিয়ন্ত্রণ পদ্ধতি, কায়িক শ্রম পদ্ধতি, জৈবিক পদ্ধতি, রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ দমন পদ্ধতি। পুকুর ঘের শুকানো, রোগ জীবাণু ধ্বংস, পোকামাকড় দমন, রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ মারার জন্য পুকুর বা ঘের শুকনো সবচেয়ে ভালো। রাসায়নিক দ্রব্য প্রয়োগ: কোনো কারণে পুকুর ঘের শুকানো সম্ভব না হলে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ দূর করা যায়। জৈব রাসায়নিক দ্রব্য হিসেবে রোটেনন, রাসায়নিক হিসেবে ব্লিচিং পাউডার ব্যবহার করা যায়। পুকুরের তলায় চাষ প্রদান: পুকুর শুকাবার পর তলার মাটিতে হালকা চাষ দিতে হবে। পুকুর পাড়ে নেট দ্বারা বেষ্টনী নির্মাণ। চুন প্রয়োগ, সার প্রয়োগ ও পানির উপযুক্ততা পরীক্ষা। চুন প্রয়োগের উপকারিতা: পানির পিএইচ মান 7.5-এর উপরে রাখা, চিংড়ির খোলস বৃদ্ধিতে সহায়তা করা, পুকুর ঘের প্রস্তুতকালীন সময়ে বিশেষত পোড়া চুন প্রয়োগের মাধ্যমে পরজীবী ও রোগ জীবাণু দূর করা, পুকুর ঘেরের তলায় অবস্থিত জৈব পদার্থের পচন হার বাড়িয়ে প্রয়োজনীয় পুষ্টি পদার্থের পর্যাপ্ততা বৃদ্ধি করে প্রাকৃতিক খাদ্য উৎপাদনে সহায়তা করা, উদ্ভিদকণা বৃদ্ধির জন্য কাদায় আবদ্ধ ফসফরাসকে